আজ বিজিবি দিবস। আমি এখন আছি প্রাচীন মহকুমা শহর রামগড়ে। বর্তমানে এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী একটি উপজেলা। এই রামগড়ে আজ থেকে ঠিক 230 বছর আগে গোড়াপত্তন হয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির। রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে আজকের বদলে যাওয়া বিজিবির গল্পই শোনাবো আপনাদের। সপ্তদশ শতকের শেষভাগে পার্বত্য চট্টগ্রামে শুরু হয় লুসাই বিদ্রোহ। এই অঞ্চলটি রক্ষায় 448 জন সৈন্য আর দুটি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে 1795 সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সময়ের পালাবদলে আমূল পরিবর্তন এসেছে বাহিনীর নাম ও পোশাকে। যুক্ত হয়েছে ভারী অস্ত্রশস্ত্র, জনবলও বৃদ্ধি পেয়েছে বহুগুণ। 1795 থেকে 1860 সাল পর্যন্ত 65 বছর রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে এ বাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। 1861 সালে নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীর সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে পুনর্গঠিত করে নামকরণ করা হয় ফ্রন্টিয়ার গার্ডস হিসেবে, যার সৈন্য সংখ্যা উন্নীত করা হয় 1454 জনে। ফ্রন্টিয়ার গার্ডসের সদর দপ্তর ছিল বন্দরনগরী চট্টগ্রামে। পরবর্তী সময়ে 1879 সালে ফ্রন্টিয়ার গার্ডস থেকে স্পেশাল রিজার্ভ বাহিনী নামে এই বাহিনীর সদস্যগণ পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করেন। সেই থেকে পিলখানাকে ঘিরেই পরিচালিত হয়ে আসছিল রাইফেলসের সকল কার্যক্রম। 1891 সালে 4টি কোম্পানিতে বিভক্ত করে বেঙ্গল মিলিটারি পুলিশ ব্যাটালিয়ন নামে আবির্ভূত হয় এই বাহিনীটি। 1912 সালে ঢাকা মিলিটারি পুলিশ, 1920 সালে বেঙ্গল ব্যাটালিয়ন অফ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। 1947-এ ভারত বিভক্তির পর এ বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর নামে পুরোদমে কাজ শুরু করে। 1971 সালে দেশ স্বাধীনের পর 1972 সালের মার্চ মাসে ইস্ট পাকিস্তান রাইফেলস নাম বদলে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নামে আবির্ভূত হয় নতুন উদ্যমে। এর ঠিক 8 বছর পর 1980 সালে রাইফেলস প্যারেড সপ্তাহ অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ রাইফেলসকে প্রথম জাতীয় পতাকা হস্তান্তর করেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির পর 2010 সালের 8 ডিসেম্বর জাতীয় সংসদে পাশ হয় বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010। এর মাধ্যমে 2011 সালের ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে নতুন করে কাজ শুরু করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত এই বাহিনী। আর সেই বছরই 20 ডিসেম্বরকে ঘোষণা করা হয় বিজিবি দিবস হিসেবে। সেই থেকে প্রতি বছরই মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে বিজিবি দিবস। সীমান্তের অদন্ত্র প্রহরী হিসেবে বিজিবি রয়েছে বীরত্বগাথা ও বর্ণাঢ্য ইতিহাস। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এ বাহিনীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য 2 জন বীরশ্রেষ্ঠ সহ এ বাহিনীর 119 জন মুক্তিযোদ্ধা সদস্য খেতাবপ্রাপ্ত হয়েছেন। 817 জন অকুতোভয় সদস্য জীবন বিলিয়ে দিয়ে বিজিবির ইতিহাসকে করেছেন আরও সমৃদ্ধ।
মহিমান্বিত।